কি অবস্থা বন্ধুরা, এই মুভির শুরুতে আমরা ফ্রেন্ড নামের একজন লোককে দেখতে পাই, যে ছিল একজন ওয়েদার পর্যবেক্ষক, মানে আবহাওয়ার পূর্বাভাস দিত। সরকার একটা দ্বীপের আবহাওয়া সম্পর্কে জানতে চাইছিল। তারা ফ্রেন্ডকে সিলেক্ট করে নেয় যাতে ওকে ওখানে পাঠিয়ে পুরো বছরের আবহাওয়ার খোঁজ রাখা যায়। তো ফ্রেন্ডকে একটি শিপে করে সেখানে পাঠানো হয়। ফ্রেন্ডের কাজ ছিল এখান থেকে সরকারকে আবহাওয়ার খবর জানানো। তার থাকার জন্য একটা বাড়িও তৈরি করে দেওয়া হয়, যেখানে তাকে পুরো একটা বছর থাকতে হবে। সে ওখানে একটা লাইট হাউস দেখতে পাই। শিপের ক্যাপ্টেন আর ফ্রেন্ড লাইট হাউসের দিকে যায়। তারা ভেতরে একজন লোককে খুঁজে পায়, সে লাইট হাউসে থাকতো। তার নাম ছিল গ্রুনার। শিপের ক্যাপ্টেন তাকে আগের ওয়েদার পূর্বাভাসকের ব্যাপারে জিজ্ঞাসা করে। আমাদের তাকে সাথে করে নিয়ে যেতে হবে। লোকটা বলে সে অসুস্থ হয়ে মারা গেছে। ক্যাপ্টেন তার ডেড বডির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে সে অসুস্থ অবস্থায় বাইরে বেরিয়েছিল আর ফিরে আসেনি, হতে পারে ডুবে গেছে। এরপর ক্যাপ্টেন চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে তার গান ফ্রেন্ডকে দিয়ে বলে এটা একটা বিপজ্জনক দ্বীপ, তাই নিজের খেয়াল রেখো। এখন আমরা দেখি ফ্রেন্ড সেখানকার বাড়িটার ভেতরে ঢুকে। সেখানে সে আগের ওয়েদার পর্যবেক্ষকের ডায়েরি খুঁজে পায়। ওই ডায়েরিতে লাইট হাউসের একটা স্কেচ আর কিছু অদ্ভুত দেখতে প্রাণীর ছবিও ছিল। ফ্রেন্ড ভাবলো সে একা থাকতো, তাই হয়তো এই ধরনের স্কেচ বানিয়েছে। যাই হোক, সে ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালে কাজে যায়। এখন সেই এক রাতে ফ্রেন্ড বসে আছে, তার মনে হয় দরজায় কেউ আছে। যখন সে দরজার কাছে যায়, সে দেখে কেউ একজন দরজার নিচ দিয়ে হাত বাড়িয়েছে। এটা একটা অদ্ভুত জানোয়ারের হাতের মতো লাগছিল। এটা দেখে ফ্রেন্ড খুব ভয় পেয়ে যায় আর বেসমেন্টে চলে যায়। সে সারা রাত সেখানেই থাকে। যখন সে সকালে উঠে বাড়ির বাইরে যায়, সে অদ্ভুত পায়ের ছাপ দেখতে পায়। ওই পায়ের ছাপগুলো তার বাড়ি থেকে বের হয়ে সমুদ্রের দিকে চলে গেছে। ফ্রেন্ড যখন কিছু বুঝতে পারে না, সে গ্রুনারের সাথে দেখা করতে লাইট হাউসে যায়, কিন্তু সে তার জন্য দরজা খুলে না আর তাকে বলে তোমার ওদের সাথে চলে যাওয়া উচিত ছিল। ফ্রেন্ড জানতো যে প্রাণীটা গত রাতে তার বাসায় এসেছিল, সেটা আজও তাকে খুঁজতে আসবে। তাই সে তার বাড়ির চারপাশে কাঠের বেড়া দেয় আর তৈরি হয়ে থাকে। যখন সে বাড়ির ভেতরে ঢুকে, সে বাড়িতে অনেক গুলি আর একটা রাইফেল খুঁজে পায়। এটা তাকে কিছুটা সাহস যোগায়। রাত নামতে প্রাণীগুলো আবার আসে আর ফ্রেন্ড তাদের দিকে গুলি চালানো শুরু করে। প্রাণীগুলোর সংখ্যা এত বেশি ছিল যে ফ্রেন্ড তার বাড়ির চারপাশে কাঠের বেড়ায় আগুন লাগিয়ে দেয়, যাতে তারা সেটা পার হতে না পারে। কিন্তু এতে তার বাড়িতেই আগুন লেগে যায়। ফ্রেন্ড ভয় পেয়ে যায় যে তার বাড়িটা হয়তো পুড়ে যাবে, তাই সে বাড়ির বাইরে চলে আসে। সে দেখে যে আগুনের কারণে সব প্রাণী দূরে চলে গেছে। সে একটা পাথরের পাশে বসে তার জ্বলন্ত বাড়িটার দিকে তাকিয়েছিল। সকালে সে দেখে গ্রুনার পানি ভরতে বাইরে এসেছে। একটা প্রাণী ফ্রেন্ডের কাছে আসে আর সে ভাবে যে এটা তাকে অ্যাটাক করতে আসছে। সে সেটার দিকে গান ট্যাগ করে, কিন্তু গ্রুনার তাকে ওটাকে ছেড়ে দিতে বলে, কারণ সে তার কোনো ক্ষতি করবে না। তারপর সে ওই প্রাণীটাকে ডাকে আর ওটা তার কাছে যায়। সে ফ্রেন্ডকে তার সাথে লাইট হাউসে থাকার অফার দেয়, কারণ গ্রুনারের কাছে খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। গ্রুনার তাকে বলে যে এই প্রাণীটা তাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল, কিন্তু আমি এটাকে ট্রেন করেছি আর এখন এটা আমার পেট। এটা আমার পেট হিসাবে আমার সাথেই থাকে আর আমার কথা শুনে। ফ্রেন্ড গ্রুনারকে বলে তুমি চাইলে তো আমার শিপে করে ফিরে যেতে পারতে, কিন্তু তুমি সেটা করলে না কেন? অথচ তুমি তো এটা জানতে। গ্রুনার বলে আমি ওই দুনিয়ায় ফিরে যেতে চাই না, এটা আমার দুনিয়া, আমি এখানকার কিং, আমি আমার মতো ইচ্ছা মতো থাকতে পারি। ফ্রেন্ড বলে ঠিক আছে তুমি থাকো, কিন্তু যখন নতুন শিপ এখানে আসবে আমি তাদের আমাকেও সাথে নিয়ে যেতে বলবো। গ্রুনার তাকে বলে কোনো শিপ এখানে আসবে না, খুব কমই কোনো শিপ এখানে আসে, আর তোমার শিপটা ছিল সেগুলোর মধ্যে একটা, ওটা এখন 1 বছর পর আসবে। গ্রুনার তাকে চিন্তা না করতে বলে, কারণ এই প্রাণীগুলো দিনের বেলা অ্যাটাক করে না, শুধু রাতেই করে। তোমাকে শুধু রাতের বেলায় নিজের খেয়াল রাখতে হবে, আমিও তো এখানে থাকছি। এখন গ্রুনার ওই প্রাণীটাকে ছাদের উপর ছেড়ে দেয়। ওটা কাঁদতে শুরু করে। ওর কান্না শুনে ওর সঙ্গীরা সেখানে চলে আসে। তারা লাইট হাউসে অ্যাটাক করা শুরু করে। গ্রুনার তাদের দিকে গুলি ছুটতে থাকে। সে ফ্রেন্ডকেও গুলি করতে বলে, কিন্তু সে পারে না আর অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে গ্রুনার সারা রাত ওই প্রাণীগুলোর সাথে লড়াই করতে থাকে। পরের দিন সকালে সে ফ্রেন্ডকে জাগিয়ে তুলে আর বলে যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে কাজ করতে হবে, তোমাকে প্রাণীগুলোর সাথে লড়াই করতে হবে, নিজেকে শক্ত করো। তারপর সে ফ্রেন্ডকে পানি আনার জন্য বাইরে পাঠায়। যখন সে ফিরে আসে, সে গ্রুনার আর ওই মেয়ে প্রাণীটাকে খুব কাছাকাছি দেখতে পায়। এটা তার কাছে খুব অদ্ভুত লাগে। তারপর তারা তিনজন খাওয়া শুরু করে। রাতে যখন ওই প্রাণীগুলো আসতে শুরু করে, ফ্রেন্ডও তাদের দিকে গুলি চালাচ্ছিল। এটা দেখে গ্রুনার দরজা বন্ধ করে দেয় আর ফ্রেন্ডকে একাই লড়াই করতে দেয়। ফ্রেন্ড তাদের দিকে গুলি চালায় আর সারা রাত তাদের সাথে লড়াই করে। সকালে আমরা দেখি যে একসাথে থাকা সত্ত্বেও তারা বন্ধু হতে পারেনি, তারা শুধু এখানে টিকে আছে। আবার রাত নামে, কিন্তু এবার আর প্রাণীগুলো এখানে আসে না। ফ্রেন্ড বলে হয়তো ওরা আমাদের দুজনকে ভয় পেয়েছে, ওরা আর এখানে আসবে না, কারণ ওরা জেনে গেছে যে ওরা আমাদের সাথে পেরে উঠবে না। গ্রুনার বলে না, আমরা ওদের অনেককে মেরে ফেলেছি, তাই ওরা ওদের বংশ বাড়াচ্ছে, ওরা আবার আমাদের অ্যাটাক করবে। তখন ফ্রেন্ড ওই প্রাণীটার জন্য মায়া লাগে যে তাদের সাথে ওর পরিবার থেকে দূরে থাকছে। সে ওর নাম দেয় অ্যালিস। অনেক রাত কেটে যায়।
যায় আর কোনো প্রাণী তাদের অ্যাটাক করে না আর তারা চিল করতে শুরু করে। তারা লাইট হাউসের আলো জ্বালাতে ভুলে যায়। ঠিক তখনই অনেক প্রাণী তাদের অ্যাটাক করে। এই অ্যাটাকে গ্রুনারের পা জখম হয়ে যায়, কিন্তু তারা দুজনে বেঁচে যায়। এখন আমরা দেখি অ্যানারিস গ্রুনারের পা চাচ্ছে ওটাকে সরিয়ে তোলার জন্য। ওর লালায় এমন কিছু ছিল যা যে কোনো ধরনের গা সারাতে সাহায্য করে। একদিন ফ্রেন্ড সমুদ্রে দাঁড়িয়েছিল যখন সে একটা শিপ দেখতে পায়। সে একটা ফ্লেয়ার গান নিয়ে আসে যাতে সে ওদের সিগন্যাল দিতে পারে যে তার সাহায্যের দরকার, কিন্তু সে ওটা ফায়ার করার আগে গ্রুনার তাকে বারণ করে। সে চাইতো না কেউ এখানে আসুক, কিন্তু ফ্রেন্ড যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে চাইছিল। সে প্রায় গ্রুনারকে প্রশ্ন করে বসছিল, তুমি আমাকে ফায়ার করতে দিলে না কেন? এটা দেখে অ্যানারিস গ্রুনারকে অ্যাটাক করে। গ্রুনার রেগে যায় আর অ্যানারিসকে মারতে শুরু করে। অ্যানারিস সেখান থেকে পালিয়ে যায়। যখন অ্যানারিস জানতে পারে যে ফ্রেন্ড পালাতে চায়, অ্যানারিস তখন ফ্রেন্ডকে সেই শিপের কাছে নিয়ে যায় আর ফ্রেন্ড ওটা দেখে খুব খুশি হয়। সে গ্রুনারকে সব বলে। গ্রুনার বলে, আমি এই শিপটার ব্যাপারে আগেই জানি। সে বলে যে এটা পর্তুগিজদের শিপ ছিল। ওরা যখন এখানে এসেছিল ওই প্রাণীগুলো ওদের আইল্যান্ডে আসার সুযোগ না দিয়ে সমুদ্রে টেনে নিয়ে যায়। আমি ওটার কাছে ডায়নামাইনের মতো কিছু বোম খুঁজে পেয়েছিলাম, কিন্তু এগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। ফ্রেন্ড গ্রুনারকে গিয়ে ওই শিপটা চেক করতে বলে, হয়তো আমরা কিছু খুঁজে পাবো। গ্রুনার বলে, আমার কোনো ইন্টারেস্ট নাই। সে বলে, একাই যাও। ফ্রেন্ড বলে, শুধু আমার সাথে চলো আর অক্সিজেন পাম্প করতে থাকো। আমি পানির নিচে যাব আর ভাবো যদি আমরা ডাইনামাইট পাই আমরা একসাথে অনেকগুলো প্রাণীকে মারতে পারবো। কিন্তু গ্রুনার রাজি হয় না। পরের দিন আমরা দেখি অ্যানারিস আর ফ্রেন্ড পানিতে গোসল করছে। গ্রুনার সেটা দেখছিল আর সে তাদের বন্ধুত্ব দেখে জেলাস ফিল করে। যখন ফ্রেন্ড লাইট হাউসে ফিরে আসে গ্রুনার তাকে বলে যে সে যেতে রাজি। এখন তারা সেদিকে রওনা দেয়। ফ্রেন্ড গ্রুনারকে বলে, যদি আমি দড়িটা 3 বার টানি বুঝবে আমার তোমার সাহায্যের দরকার। এখন সে পানির নিচে যায় আর ভাগ্যক্রমে সে সেখানে অনেকগুলো ডাইনামাইট ভর্তি বক্স খুঁজে পায়। সে এক এক করে ওই বক্সগুলো গ্রুনারের হাতে তুলে দেয়। ঠিক তখনই ওই প্রাণীগুলোর বাচ্চারা সেখানে চলে আসে। ফ্রেন্ড ভয় পেয়ে যায় আর গ্রুনারের সাহায্যের জন্য দড়ি টানে, কিন্তু গ্রুনার সেটা দেখেও তাকে সাহায্য করে না, কারণ সে তাকে আর বাঁচাতে চায় না। তখন ফ্রেন্ড নিজের পোশাক খুলে ফেলে এবং পানির উপরে এসে নিজের জীবন বাঁচায়। তারপর তারা এই ডাইনামাইট গুলো নিয়ে চলে যায়। লাইট হাউসে পৌঁছে তারা সেটা চারপাশে ডাইনামাইট পেতে রাখে, কিন্তু দুঃখজনকভাবে 1 সপ্তাহ কেটে যায় আর কোনো প্রাণী সেখানে আসে না। এখন আমরা দেখি যে এই আইল্যান্ডটা ঠান্ডা হয়ে আসছিল, বরফ পড়ছিল আর গ্রুনার এর আগেই সব প্রাণীকে মেরে ফেলতে চাইছিল। সে প্রাণীগুলো আসার জন্য অপেক্ষা করতে থাকে যাতে সে ব্লাস্ট করতে পারে। এখানে গ্রুনার রেগে যায়, এই প্রাণীগুলো আমার সাথে কি ধরনের খেলা খেলছে। নিজেকে শান্ত করার জন্য সে ওই মেয়ে প্রাণীটাকে মারতে যায়, কিন্তু ফ্রেন্ড তাকে থামায়। গ্রুনার জেলাস ছিল, এরা এত ভালো বন্ধু হয়ে গেল কিভাবে। গ্রুনার তাকে বলে যেন প্রাণীগুলো আসার খবর তাকে জানায় যাতে সে ব্লাস্ট করতে পারে। ফ্রেন্ড দরজায় ছিল ওই প্রাণীগুলোর দিকে নজর রাখার জন্য। গ্রুনার ওই প্রাণীটাকে ছাদে নিয়ে যায় আর তাকে চিৎকার করতে বাধ্য করে যাতে ওর আওয়াজ শুনে বাকি প্রাণী এখানে চলে আসে। ওটা কাঁদতে শুরু করে আর অন্য প্রাণীগুলো এখানে আসতে শুরু করে। তারা আসতে তারা ফ্রেন্ডকে অ্যাটাক আসে। লাইট হাউসের ছাদে চলে আসে। গ্রুনার ডাইনামাইট ব্লাস্ট করে, সব প্রাণী মারা যায় আর তারা দুজনও আহত হয়। যখন তারা অ্যানারিসকে খুঁজে সে সেখানে ছিল না, সে সেখান থেকে চলে গিয়েছিল। পরের দিন আমরা দেখি অ্যানারিস আর অনেকগুলো প্রাণী সেখানে আসছে। এখানে ফ্রেন্ড বুঝতে পারে যে ওরা আসলে এখানে কোনো লড়াই চায়নি, ওরা শুধু শান্তি চেয়েছিল। কিন্তু যেহেতু গ্রুনার তাদের মারতে চেয়েছিল তাই ওরা পাল্টা অ্যাটাক করে। গ্রুনার সেখানে আসে আর ওর দিকে গান ত্যাগ করে ওকে ভিতরে যেতে হুকুম দেয়, কিন্তু অ্যানারিস রেগেছিল কারণ সে প্রাণীগুলোকে মেরে ফেলেছে। ওটা যায় না আর রাগী চোখে তার দিকে তাকিয়ে থাকে। গ্রুনার এটা বিশ্বাস করতে পারে না আর পাগলের মতো বলতে শুরু করে কি হলো। সে লাইট হাউসের ভিতরে চলে যায়। বাইরে ফ্রেন্ড একটা বাচ্চাকে হাড় দিয়ে বানানো একটা শিপ দেয়। ওই বাচ্চাটা শিপের দিকে তাকিয়েছিল যখন গ্রুনার তাকে গুলি করে আর ওটা মারা যায়। রাত নেমেছিল আর সব প্রাণী সমুদ্রে ফিরে গিয়েছিল। যখন ফ্রেন্ড ভিতরে আসে সে গ্রুনারের সাথে তর্ক করে। গ্রুনার প্রায় ওকে মেরে ফেলেছিল যখন ফ্রেন্ড ওকে ওর আসল নামে ডাকে। সে বলে, আমি তোমাকে চিনি, তুমি তো সে যে আমার আগে এখানে ওয়েদার ফরকাস্টার হিসেবে এসেছিলে। তুমিও আমার মতো একজন ওয়েদার পর্যবেক্ষক ছিলে যার ব্যাপারে তুমি বলেছিলে যে সে মারা গেছে। এটা শুনে গ্রুনার শকড হয়ে যায় কারণ সে কখনোই তার আসল পরিচয় প্রকাশ করতে চায়নি, না হলে তাকে এখান থেকে ডেকে পাঠানো হবে। তার মানসিক অবস্থাও ঠিক ছিল না। সে লাইট হাউসের বাইরে চলে যায় আর সব প্রাণী তাকে মেরে ফেলে। এখন ফ্রেন্ড এখানে একা রয়ে গেল। সে এখানে পুরো 1 বছর ধরে ছিল। তারপর কিছু লোক আর ক্যাপ্টেন এখানে আসে আর তাদের সাথে একজন ওয়েদার ফরকাস্টার ছিল যে এখন ফ্রেন্ডের জায়গায় কাজ করবে। এখানে ফ্রেন্ডের অবস্থা খুব
খুব খারাপ ছিল, তার চুল দাড়ি বেড়ে গিয়েছিল। তারা তাকে গ্রুনার ভেবে নেয় যে লাইট হাউসে কাজ করে, কারণ সে তার আসল পরিচয় জানাতে চায়নি। যখন তারা তাকে ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে, সে একই জবাব দেয় যা গ্রুনার দিয়েছিল, যে সে অসুস্থ হয়ে মারা গেছে। ফ্রেন্ডও এখন গ্রুনারের মতোই লাগছিল এখানে। সে এখানে শান্তিতে থাকতো আর কেউ তাকে কিছু বলতো না। সে এই জীবনটাকে ভালোবেসে ফেলেছিল। তখনই শিপের ক্যাপ্টেন এখানে সার্চ করতে বলে, আর তারপর আমরা দেখি অ্যানারিস দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। এটা দেখে এটাই বোঝায় যে এই দুজন এখানে একসাথে থাকছিল। এখানে তাদের বিরক্ত করার মতো কেউ ছিল না। ফ্রেন্ডও চলে যেতে চাইছিল না। এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো আজকের মুভিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন এক্সপ্লেন পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন।